আছে আপনার সরাফত সাহেব কিংবা সিগন্যাল সাহেবকে বলেন যে ভিন্ন মতের সাংবাদিকদের ওনারা কি করেছেন, আমাকে কখনো দাওয়াত দিয়েছেন না ফোন করেছেন, ওনারা আমাকে ব্যক্তিগত চেনেন কি? নাম্বার ওয়ান প্রশ্ন। খুব সুন্দর আপনি যে বর্ণনা করলেন, যদি সেরকম থাকে বিষয়টা আমাদের সব সাংবাদিক যারা আছেন বিভিন্ন সময় আপনাদের সঙ্গে কাজ করেন, বিগত সময় থেকে এখনো দেখছি যে কিছু কিছু লোক আপনাদের পুলিশের সোর্স হয়। আপনাদের কি অন্য কোনো সংস্থা নাই? আমার প্রশ্ন নাম্বার ওয়ান। যানজটকে আপনি বলেছেন, অবশ্যই সুস্থ বগুড়া আপনিও দেখতে চান, আমিও দেখতে চাই, বা আমরাও চাই। সকলে আমরা পুলিশের সঙ্গে কাজ করি, পুলিশ জনগণের বন্ধু। এই বিষয়টা আমরা যতটুকু মাথায় না রাখি, আমরা সহযোগিতার জায়গায় আপনাদের কাছে আসতে চাই, প্রত্যেক জনগণ চাই। এইখানে বিভিন্ন সময় আমরা দেখেছি ভিন্ন মতাবলম্বী যে সকল লোকজন আছে তাদেরকে কোনো সময় আপনাদের প্রশাসনে ডাকা হয়নি, তাদের নামগুলো নেওয়া হয়নি, তাদের কাছে কোনো যোগাযোগ করা হয়নি। এই জিনিসগুলা আপনাকে মাথায় রাখবেন। এইটা কিন্তু একটা বিরাট সেন্সিটিভ ব্যাপার, কারণ যে আপনি রাষ্ট্রের একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনি রাষ্ট্র বেতন খাচ্ছেন আমার জনগণের টাকায় বা আমাদের, সেখানে জনগণের মধ্যে ভিন্ন মতাবলম্বী থাকবে, স্বাভাবিক সবকিছুই থাকবে। কিন্তু একটা পক্ষকে অমিট করে দেবার পর আর একটা পক্ষকে যখন আপনি নিয়ে কোলে তুলে নেবেন, সেখানেই কিন্তু বিপত্তি। এই জিনিসগুলো মেহেরবানি বন্ধ করে রাখবেন। ওনার সাংবাদিক হোক আর বড় সাংবাদিক হোক, সাংবাদিক সাংবাদিক। আপনার লোকাল পত্রিকা 18টার বর্ণনা দিয়েছেন সিলেটে, 12টা প্রকাশিত হয়, ঠিক আছে, সকল সাংবাদিকের মর্যাদা আছে, কিন্তু সেই মর্যাদাটাকে আপনি যথারীতি, যথাভাবে, যথাসময়ে, যথাস্থানে রাখবেন, এটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি। দলকানা ব্যবস্থাপনা এবং এই জায়গা থেকে যদি বের না হতে পারেন, আমি বললাম তো, এই যে আর 4 জন লোক আপনারা বসে আছেন, 4-5 জন লোক, একজন লোকের সঙ্গে আমার কথা হয়, জনাব আব্দুর রশিদ সাহেব 4 বছর 2 মাস এখানে উপস্থিত। এই যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে পুলিশের সকল কাজের জন্য উনি আমার সাথে যোগাযোগ করেছেন, যতটুকু পেরেছি রাত জেগে আমরা আমাদের লোকজনকে পাহারা দিয়েছি, আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। পুলিশ লাইন আশেপাশে, আমার পাশে গণেশ আছেন, আরো কিছু সাংবাদিক আছেন যারা, তারা আপনাদের প্রোটেকশনের ছিল, যাদের আপনারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন, তারা মনে করেছেন আপনার লোক, তারা আপনাদের সহযোগিতার জন্য কতটুকু এসেছে আপনারা এই 2 জনকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, মূল্যায়ন তাদেরও দরকার, আমাদেরও দরকার। আমাদের তো কোথাও আসতে যায়নি, আপনার এই অফিসে আমি 15 বছর পরে এসেছি। কাজেই আমি আপনাদের কাছে সাংবাদিক বান্ধব সবকিছু মিলে আমাদেরকে মেহেরবানি করে, নিগৃহীত নয় আবার উপরের গ্রেডেও নয়, আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করবেন। কিন্তু এমন কিছু লোকজনকে আপনারা পুলিশের সোর্স বাড়াবেন না যেটা হিতে বিপরীতের ঘটনা ঘটে। ক্রিমিনাল সমাজের তাদের কাছ থেকে আপনার উপহার নিয়েছে পুলিশ অফিসে, সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে। এটা বড় দুঃখজনক। আপনার বিস্তৃতি বর্ণনা বললেন, সাদামাটা জীবনযাপন করবেন, এই সমস্ত কালপিট তাদের থেকে আপনারা শিখবেন। সেটা দল, অন্য দল হতে পারে, বিরোধী দল হতে পারে, সরকারি দল হতে পারে, এটা আপনার সোর্স দিয়ে খবর নেবেন যেটা তিনি আমার কাছে গ্রহণযোগ্য কিনা। যে প্রয়োজন দুটা, আশেপাশে চা স্টল থেকে শুরু করে রাস্তায় যে সমস্ত ভিড় ভাট্টা লেগে থাকে সেখানেই জটলা। যতক্ষণ পর্যন্ত না আপনার বিভাজন সৃষ্টির মধ্যে একটা দল পলাতক, কিংবা তারা পালিয়ে আছেন, কিংবা তারা সরে আছেন, সেই সমস্ত লোকজনের যারা প্রতিনিধিত্ব করতেছেন, সেই সমস্ত লোকজনের প্যাট্রোনাইজ যারা, তারা এই গভর্নমেন্ট কিংবা আগামী দিনে নির্বাচন পর্যন্ত তাদেরকে তারা প্যাট্রোনাইজ করবেন। এই লোকজনগুলা ফেসবুকে সক্রিয়, এই লোকগুলা বিভিন্ন কারণেই তারা কোনোভাবে না কোনোভাবে লেভেল চেঞ্জ করে মিশবার চেষ্টা করতেছে। দলের জায়গায় আছে, আপনার দেখার দায়িত্ব এগুলো সঠিকভাবে, যে এরাই মিসক্রিয়েন্ট গুলো। মিসক্রিয়েন্ট কিন্তু কালার বদলায়, কিন্তু মিসক্রিয়েন্ট ইজ এ মিসক্রিয়েন্ট। এইটা আপনাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। যানজট সহ বগুড়ার যে আইন শৃঙ্খলার জিনিস আছে, এই জিনিসগুলোকে দৃশ্যমান করবেন।